ঠান্ডা দিনে কষা মাংস, চাটনি আর খিচুড়ি আমার তো ভীষণ প্রিয়। সেই জন্য কষা মাংস করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, তেজপাতা, গরম মশলা, তাছাড়া দিয়ে দিলাম একটু বাটা মশলা, দিয়ে দিয়েছি এখানে ক্যাপসিকাম, টমাটো কুচি, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তার উপরে ধুয়ে রাখা চিকেন দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে মাংসটাকে ভীষণ ভালো করে কষিয়ে নিতে হবে, একটু হালকা পুড়িয়ে পুড়িয়ে কষিয়ে নেব, তাহলে কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। এবার আস্তে আস্তে কষাতে থাকবো। আর ঠান্ডা দিনে সত্যি কথা বলতে কি আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ি খেতে। বর্ষার সময় আমি প্রায় দিন খিচুড়ি আর কষা মাংস বানাই। তো দেখতেই পাচ্ছেন মাংসটাকে একটু কালো কালো করে ফেললাম, মানে পুড়িয়ে পুড়িয়ে কষাটাকে তৈরি করলাম। আর এই কষাটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে খেতে। আমার তো ভালো লাগে, এখন কার কেমন লাগে আমি জানি না, আমার সত্যিই খুব ভালো লাগে। কষানো হয়ে গেল আর জল দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে মাংসটাকে কিন্তু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এটাকে সাইডে আমি রেখে দেবো। তো এখন অনেকটাই ফুটে গেছে, এর ওপর দিয়ে এখন ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে কিন্তু আমি আর আঁচটা রাখবো না, আঁচটা আমি নিভিয়ে দিয়েছি গ্যাসের। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে নিচে নামিয়ে রেখে দেবো। আর এদিকে আমি এখন চাল ধুয়ে রেখেছিলাম, ছোলার ডালটাও ধুয়ে রেখেছিলাম, একসঙ্গে করে নিয়েছি। পেঁয়াজ কুচি, তার সঙ্গে দিয়েছি লঙ্কা কুচি, আদা কুচি, দিয়েছি রসুন, রসুন তো একটু বেশিই লাগে। আর প্রয়োজন মতো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু মশলা বাটা, তার সাথে তেল। আর সব কিছু দিয়ে খুব ভালোভাবে এখন হাত দিয়ে এটাকে নাড়িয়ে নেব, মানে কষিয়ে নেব। হাত দিয়েই কিন্তু ভালোভাবে যদি এটা নাড়া যায় তাহলে অনেকটাই সুন্দর হয়ে যায় নিচেতেই। তারপরে এটা গ্যাসের চুলায় চাপিয়ে দিতে হবে জল দিয়ে। এবারে ওপর দিয়ে আরও কিছু লঙ্কা ছড়িয়ে দিলাম। এখন গ্যাসের চুলাটা জ্বালিয়ে দেব আর তারপরে এটা ঢাকা দিয়ে দেব। আর এখন খুলবো না, মাঝে একবার খুলে শুধু নেড়ে নেব, নিয়ে তারপর এটাকে সার্ভ করবো। এটা যে অসাধারণ হয় খিচুড়িটা, শক্ত শক্ত হবে আর কষা মাংসের সঙ্গে তো দারুণ জমে যাবে। তো চলে আসলাম এইবার মাংস নিয়ে। আবারও মাংসটা দেখে নেবো একবার উল্টে কেমন লাগছে দেখে। তো দেখতেই পাচ্ছেন কি অসাধারণ হয়েছে মাংসটা দেখতে। এবারে খাওয়ার পালা। নিয়ে নিয়েছি খিচুড়ি, কষা মাংস আর সাথে আমের চাটনি। ওফ, আজকের দুপুরটা যেন অন্যরকম, আমার তো ভীষণ ভালো লাগলো। নিশ্চয়ই আপনাদেরও এই ধরনের রান্না আজকে হয়েছে, আর না হলে রান্নাটা আপনারা অন্যদিন করবেন। তো চলুন, নিশ্চয়ই ভালো লেগেছে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলে। ধন্যবাদ।